আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম ট্রেন্ডিং টেকনোলজিতে। আমি জহিরুল ইসলাম আছি আপনাদের সাথে। বর্তমান সময়ে ফোনের সাথে আপনি নানান ধরনের ডিসপ্লে দেখতে পাবেন। আইপিএস, ওএলএড, ওএলএড উইথ 90 হার্টজ, আইপিএস উইথ 120 হার্টজ, এই ধরনের নানান ডিসপ্লে। বর্তমান সময়ে সবচেয়ে ভালো যে ডিসপ্লে প্রযুক্তি রয়েছে তা হলো ওএলএড। ওএলএড বানানো অনেক কঠিন এবং এটি বানাতে অনেক বেশি খরচও পড়ে, কিন্তু এত দামি এবং কঠিন করে বানানো ডিসপ্লেও আমাদের ধোঁকা দিচ্ছে। আপনি হয়তো এরকম শুনেছেন যে OnePlus NORD এ OLED ডিসপ্লের মাঝে সমস্যা দেখা দিয়েছে। আপনি শুনেননি? এখন শুনে নেন, OLED ডিসপ্লের মাঝেও সমস্যা রয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে OnePlus NORD ডিসপ্লের মাঝে কি শুধু সমস্যা রয়েছে, না অন্য সব OLED ডিসপ্লের মাঝেও সমস্যা রয়েছে। সকল তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আপনার এরকম মনে হতে পারে যে OnePlus NORD এরকম কোন জায়গা থেকে ডিসপ্লে নিয়ে এসেছে যে শুধু এর ডিসপ্লেতে সমস্যা রয়েছে। এই সমস্যাটি যে আপনি মোবাইল ওপেন করলেন আর আপনার সমস্যা দেখা দিল, এরকম নয়। এই সমস্যাটি উদ্ঘাটনের জন্য আপনাকে বিশেষ পরিবেশে যেতে হবে। নর্মাল পরিবেশে থাকলে চলবে না। প্রথম আপনাকে একটি অন্ধকার রুমে যেতে হবে, যে রুমে বাহির থেকে কোনো আলো আসতেছে না, মানে রাতের পরিবেশ আর কি। তখন ডিসপ্লে ওপেন করে আপনি ব্রাইটনেস লেভেল 10 থেকে 15% নিয়ে যাবেন। তখনই আপনি একটি ব্ল্যাক থিম ওপেন করবেন এবং দেখতে পাবেন যে হালকা সবুজ আভা দেখা যাচ্ছে কালোর মাঝে। এইটি সমস্যা আর কি। এই ধরনের সমস্যা সাধারণত অন্য সব ওএলইডি ডিসপ্লের মাঝে দেখা যাচ্ছে না। তাহলে কি শুধু OnePlus NORD এর ডিসপ্লের মাঝে সমস্যা রয়েছে? এর উত্তর হলো না। OnePlus NORD এর মাঝেও সাধারণত আপনি এই ধরনের সমস্যা লক্ষ্য করতে পারবেন না। এই সমস্যা লক্ষ্য করতে হলে আপনাকে বিশেষ পরিবেশে যেতে হবে। অন্ধকার রুম থাকতে হবে, ব্রাইটনেস 10 থেকে 15% হতে হবে। এছাড়া আপনি কোনো গ্রে কালারের কিছু ওপেন করতে হবে বা ব্ল্যাক কালারের, তখন আপনি এই সমস্যা নোটিস করতে পারবেন। না হলে আপনি এটি দেখতে পারবেন না। এছাড়া ওএলইডি ডিসপ্লের সাথে এই ধরনের সমস্যা শুধু আজ দেখা যাচ্ছে এরকম নয়, এছাড়াও অনেক আগেও দেখা দিয়েছে। যেমন Realme X2 Proর সাথে 90 হার্জ ডিসপ্লের সাথেও এই সমস্যা দেখা দিয়েছিল। আবার OnePlus 8 Proর সাথেও এরকম সমস্যা দেখা দিয়েছিল, যেটা 120 হাজার ডিসপ্লে ছিল। এখন পর্যন্ত আমরা জানি যে ওএলইডি ডিসপ্লে সবচেয়ে বেটার কালার প্রডিউস করে এবং ব্যাটারির জন্য সবচেয়ে বেশি ভালো। কিন্তু এই ধরনের সমস্যা এখন কোথা থেকে আসতেছে? এই ধরনের সমস্যার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ওএলইডি এর ফুল মিনিং অর্গানিক লাইট আইমেটিং ডায়োড। এই কারণে আপনার ডিসপ্লেতে কোনো রকম গ্রিন ডেন্ট দেখা যায় না। ওএলইডি ডিসপ্লের মাঝে ইন্ডিভিজুয়াল পিক্সেলের মাঝে সাব পিক্সেল থাকে 8 GB। এর মানে হলো সাব পিক্সেলের মাঝে 3টি পিক্সেল থাকে 8 GB, রেড, গ্রিন, ব্লু, 3টি এলইডি থাকে। আর এই 3টি পিক্সেলের সমন্বয়ে সকল ধরনের কালার তৈরি হয় ডিসপ্লের মাঝে। আপনি ডিসপ্লের মাঝে যা কিছু দেখেন, ভিডিও বা ছবি, সকল ধরনের কালার এই 3টি পিক্সেলে তৈরি করে 8 GB। আর ব্ল্যাক কালার এলসিডি থেকে অনেক বেশি বেটার দেখা যায় এই কারণে যে সময় ব্ল্যাক কালার আসে ওই সময় ডিসপ্লে সকল পিক্সেল অফ হয়ে যায়, একবারে ফুল বন্ধ। এই জন্য ব্ল্যাক কালার সবচেয়ে বেশি ভালো দেখা যায়। এইসব কারণে ওএলইডি ডিসপ্লে অন্য সব ডিসপ্লে থেকে বেটার কালার প্রডিউস করতে পারে। যেহেতু ওএলইডি ডিসপ্লে তৈরি করা বেশি কঠিন এবং বেশি খরচ পড়ে, এই জন্য ওএলইডি ডিসপ্লে কোনো কম দামি ফোনে দেখা যায় না। কিন্তু এর সাথে একটি মজাদার তথ্য হলো, যখন আপনি কোনো ওএলইডি ডিসপ্লে কম দামি ফোনের মাঝে দেখবেন, এর মানে হলো এর মাঝে কোনো কোয়ালিটি ছাড় দেওয়া হয়েছে। মনে করেন ডিসপ্লেটি ম্যানুফ্যাকচারের সময় ছোট একটা সমস্যা দেখা দিয়েছে, ওই ছোট সমস্যাটি সমাধান করে কোনো একটা ফোনের মাঝে ডিসপ্লেটি দিয়ে দিয়েছে, এবং যখন এটি কোয়ালিটি টেস্টে যাবে বা আপনি নর্মালি দেখবেন, তখন এর মাঝে কোনো রকম সমস্যা দেখতে পাবেন না। এর মূল কারণ হলো যখন আপনি একটা স্ট্যান্ডার্ড ব্রাইটনেস ডিসপ্লে ব্যবহার করতেছেন, এর মানে আপনি স্ট্যান্ডার্ড ভোল্টেজ প্রোভাইড করতেছেন ডিসপ্লেকে। আর লো ব্রাইটনেসের মাধ্যমে যে সমস্যাটি হয়, লো ভোল্টেজ প্রবাহিত হয়। লো ভোল্টেজ প্রবাহের কারণে ডিসপ্লের মাঝে হালকা সবুজ আভা দেখা যায়, ম্যানুফ্যাকচারের সমস্যা থাকার কারণে। এর মূল ব্যাপার হলো যখন ডিসপ্লের মাঝে ভোল্টেজ ঠিক থাকে তখন এর কালারও ঠিক থাকে, আর যখন ডিসপ্লের মাঝে ভোল্টেজ কমে যায় তখন এর কালারের স্বল্পতা দেখা দেয়। এর মানে হচ্ছে যেগুলো ছোটো ছোটো এলইডি রয়েছে ওগুলোর মধ্যে ঠিক মতো ভোল্টেজ পৌঁছতে পারে না, নানান এরর থাকার কারণে। এই যে সমস্যা, এটা বেশিরভাগ ওএলইডি ডিসপ্লের সাথে দেখা যায়। এছাড়া এটি ওএলইডি ডিসপ্লে বা হাই রিফ্রেশ রেটের সাথে বেশি নোটিস করা যায়। সাধারণত নর্মাল রিফ্রেশ রেট ডিসপ্লে যেমন 60 হার্টজ, এই ডিসপ্লেতে 60 বার রিফ্রেশ করতে হয়, এই জন্য কম ভোল্টেজের প্রয়োজন হয়। আর বা মনে করেন 90 হার্টজ রিফ্রেশ রেট, তাহলে ওইটির মাঝে বেশি রিফ্রেশ করতে হয়, এর মানে বেশি ভোল্টেজের প্রয়োজন হয়। যখন এটি লো ব্রাইটনেসে যায় তখন 90 হার্টজ ডিসপ্লের সাথে এটি বেশি নোটিস করা যায়, যেটি মাঝে লো ভোল্টেজ প্রদান করা হচ্ছে। সাধারণত এই ধরনের সমস্যা আরও কিছু ওএলইডি টিভি ও স্মার্টফোনে দেখা গেলেও OnePlus NORD এখন এই সময় এসে ফেসে গেছে। এখন আপনার মনে হতে পারে এই ধরনের সমস্যা অ্যাপেল বা স্যামসাং এর ফোনের সাথে কেন দেখা যায় না? তারা ডিসপ্লে ম্যানুফ্যাকচারের সময় বেশি হাই কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করে
এবং ভালোভাবে এটি চেক করে। অনেকবার চেক করার কারণে এগুলো সমস্যার সমাধান করে নেয় তারা। আর মানুষের চোখে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে তারা এই ধরনের সমস্যাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, তারা এগুলো ভালোভাবে রিপেয়ার করার চেষ্টা করে। এখানে স্যামসাং এর মজাদার একটি তথ্য হলো, যখন আপনি স্যামসাং এর কোনো ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করতেছেন এর মাঝে হাই রিফ্রেশ রয়েছে, কিন্তু হাই রিফ্রেশ যে সময় ব্যবহার করবেন ওই সময় আপনি ফুল রেজুলেশন ব্যবহার করতে পারবেন না। আর যখন আপনি ফুল রেজুলেশন ব্যবহার করবেন তখন হাই রিফ্রেশের ব্যবহার করতে পারবেন না। কারণ স্যামসাং জানে যে যদি ফুল রিফ্রেশের সাথে ফুল রেজুলেশন ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই তাদের ডিসপ্লের মাঝেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অ্যাপল তাদের আইফোনের সাথেও 120 হাতের ডিসপ্লে ব্যবহার করে না, কারণ অ্যাপল জানে যে 120 হাতের ডিসপ্লের সাথে তারা ফুল রেজুলেশন ব্যবহার করতে পারবে না। অ্যাপল তাদের ডিসপ্লে কালার প্রডিউস নিয়ে অনেক বেশি সেন্সিটিভ। তারা যদি 720p আইপিএস ডিসপ্লে প্রদান করে এতে অনেক বেটার কালার আপনি দেখতে পাবেন। কারণ অ্যাপেলই একমাত্র কোম্পানি যারা কিনা বেশি রিফ্রেশ রেটের দিকে যাচ্ছে না, বেশি রেজুলেশনের দিকে যাচ্ছে না। তারা তাদের কাস্টমারকে বেশি ভালো ডিসপ্লে, কালারফুল ডিসপ্লেতে আগ্রহী। আর যে সকল কম দামে ফোন ম্যানুফ্যাকচার হয়েছে তারা ছুটছে নাম্বারের পিছনে, বেশি হাই রিফ্রেশের, বেশি রেজুলেশন, কম দামে ওএলইডি ডিসপ্লে, এই ধরনের নানান কিছু। এখন আপনার মনে হতে পারে ওএলইডি ডিসপ্লে কত বেশি দামি? সাধারণত যে আইপিএস ডিসপ্লে আসে 120 হার্টসের ওইটা থেকে বেশি দামি হয়ে থাকে 60 হার্টস ওএলইডি ডিসপ্লে। তাহলে এখন কি আপনার কি এই ডিসপ্লে ফোন নেওয়া উচিত? এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি কোন পরিবেশে মোবাইল চালাচ্ছেন, আপনি কিভাবে মোবাইল চালাচ্ছেন ওইগুলোর উপর নির্ভর করে। এটি লিমিটেড একটি সমস্যা, এটি আপনি একটি বিশেষ পরিবেশে গেলে দেখা যায়, কিন্তু এছাড়া ওএলইডি একটি ভালো একটি ডিসপ্লে যা বর্তমানে কিছু সমস্যা রয়েছে, কিন্তু ভবিষ্যতে এই ধরনের সমস্যার সমাধান অবশ্যই আমরা পাবো। কিন্তু বর্তমান সময়ে আপনি এই ডিসপ্লে ফোন নিতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। এই ধরনের ছোটোখাটো সমস্যাও থাকতেই পারে। এছাড়া আপনি যদি অনেক সেন্সিটিভ হন যে আপনার এরকম কোনো সমস্যা সহ আপনার কোনো রকম ডিসপ্লে প্রয়োজনই নেই, তাহলে আপনি আইপিএস ডিসপ্লে ফোন নিতে পারেন, ওইটি আপনার জন্য একমাত্র অপশন। এছাড়া আপনার জন্য আর কোনো অপশন থাকবে না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।